ওকে ভাই, ফাইনালি সকাল হয়ে গেছে, কিন্তু আজকে সিনচেন আমাকে এখনো ডাকেনি। আর ভাই এটা আবার কিসের সিঁড়ি? আর যতটুক দেখতে পারতাছি এই সিঁড়ি দিয়ে উঠলে তো একটা গোল্ডেন প্লেন পাবো মনে হচ্ছে। কিন্তু ভাই আজকে সিনচেন কোথায় গেল? সিনচেন কি আবার একা একা ওঠা শুরু করলো নাকি? দেখি চপকে জিজ্ঞাসা করে দেখি, কিরে চপ, সিনচেন কোথায় আর এই সিঁড়িটাই বা কিভাবে আসলো? আরে ফ্র্যাঙ্কা, শিনচেন তো স্কুলে চলে গেছে, আর এই সিঁড়ি কিভাবে আসছে সেটা তো আমি জানি না। তাহলে ভাই তুই এখানে কি করিস? তোর কাজ কি? আমার কাজ বলতে আমি শুধু খাবো, ঘুমাবো আর পটি করবো। ধুর ভাই, এরা তো কোনো কাজেরই না। যাই আমি একা একাই সিঁড়িতে ওঠা শুরু করি, আর ওই প্লেনটা আমাকে যেভাবে হোক জিততে হবে। কিন্তু ভাই এভাবে হেঁটে হেঁটে ওঠা একদমই অসম্ভব। যাই আমার মোটরসাইকেলটা নিয়ে আসি। আর ভাই আমি তো এটাই ভাবতেছি, সিনচেনকে এই সিঁড়িটা দেখলো না, আর দেখলে তো ও জীবনও আজকে স্কুলে যাইতো না। ও মনে হয় কোনো দিক না তাকিয়ে একদম ডিরেক্ট স্কুলে চলে গেছে। যাই হোক ভাই, আমি আমার মোটরসাইকেলটা নিয়ে উঠা শুরু করে দেই। আর ভাই আমার মনে হচ্ছে এইবারে সিঁড়ি দিয়ে উঠা একদমই সহজ হবে। তোমরা তো জানোই ভাই, আরো কতবার আমাদের সামনে সিঁড়ি চলে আসছে, আর আমরা উঠে সেটাতে লাখ লাখ টাকাও পাইছি, আবার অনেকবার বাসও খাইছি।